হামজার আগমনে বাংলার মানুষ স্বপ্ন বুনছে এশিয়া কাপ খেলার। 25শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ খেলার মিশন। তবে সবার মাঝে কৌতূহল, কিভাবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অংশ নিতে পারবে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের গ্রুপ থেকে কেবল একটি দলই সুযোগ পাবে আসরটিতে। এশিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশের জন্য যে সমীকরণ রয়েছে তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। মাস দুয়েক আগেও এশিয়ান কাপ ফুটবলে অংশ নেওয়া বাংলাদেশের জন্য ছিল দিবা স্বপ্নের মতো। তবে এবার দিন পাল্টেছে। হামজার আগমনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এদেশের ফুটবল প্রেমীরা। এশিয়ান কাপে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো ফুটবল পরাশক্তিদের বিপক্ষে ম্যাচ দেখতে আগ্রহী সবাই। বাংলার সমর্থকদের চোখে মুখে এখন বিশ্বজয়ের প্রতিশ্রুতি। ফুটবল নিয়ে বাংলার মানুষের আবেগটা বেশ পুরনো। গ্রাম বাংলার মানুষের কাছে ভালোবাসার আরেক নাম। এদেশের এমন একটা লোকও খুঁজে পাওয়া যাবে না যারা শৈশবে ফুটবলে পা স্পর্শ করেনি। অতীতে ফুটবলে সোনালী দিন থাকলেও বর্তমানে তা হারিয়ে যেতে বসেছে। একসময় ফিফা র্যাঙ্কিং এ 100-র আশেপাশে থাকা দলটা এখন অবস্থান করছে 190 এর কোটায়। তবুও ফুটবল নিয়ে এদেশের মানুষের আবেগ ভালোবাসা বিন্দু পরিমাণেও কমেনি, যার প্রমাণ মিলেছে হামজার আগমনের মধ্য দিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবলারকে বাংলাদেশের হয়ে খেলানোতে সমর্থকদের অবদান কম নয়। হামজা নিজেই জানিয়েছেন, এদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েই বাংলাদেশের জার্সি গায়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তার আগমনের পর এখন এশিয়া কাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে বাংলার ফুটবল প্রেমীরা। কয়েকদিন আগেও যেটা অসম্ভবের কাছাকাছি মনে হয়েছিল, এখন সেটাকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। 2027 সালে মাঠে গড়াবে এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের। 24 দল নিয়ে জানুয়ারিতে সৌদি আরবে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ইতিমধ্যে এই আসরের অংশগ্রহণ নিশ্চিত করেছে স্বাগতিক সৌদি আরব সহ 18 দল। বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ড যাওয়া দলগুলো সরাসরি অংশ নিবে আসরটিতে। 18 দলের এশিয়ান কাপে খেলা নিশ্চিত হলেও এখনো বাকি রয়েছে আরো 6টি পট, যার জন্য লড়াই করবে 24টি। বাছাই পর্বে 6টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে দলগুলো, যেখানে সি গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের বাকি 3 প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। ফিফা র্যাঙ্কিং এ 3 দলই রয়েছে লাল সবুজদের উপরে। বাংলাদেশের গ্রুপ থেকে এশিয়া কাপে অংশ নিবে মাত্র একটি দেশ। গ্রুপের চ্যাম্পিয়ন দলটি সরাসরি অংশ নিবে আসরটিতে। ফিফা র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেও টুর্নামেন্টে অংশ নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তপু জামালদের সামনে। কেননা এবারের বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। তবে এর আগে কেবল একই ভেন্যুতে অনুষ্ঠিত হতো বাছাই পর্বের ম্যাচগুলো। 2023 সালের মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ম্যাচ। এশিয়ান কাপে সরাসরি খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া বিকল্প নেই হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের সামনে। চলতি মাসের 25 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের। ভারতের মাটিতে ম্যাচ হলেও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ, কেননা ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ম্যাচে সল্ট লেকে স্বাগতিকদের স্তব্ধ করেছিল জামাল ভুঁইয়ার দল। ভারতকে হারাতে পারলে এশিয়া কাপ খেলার স্বপ্ন অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের। সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারলেই সুযোগ মিলবে এশিয়া কাপে খেলার।